হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন যাচ্ছি মায়ের রিপোর্টসগুলো আনতে। তো একটু টেনশন হচ্ছিলো বটে, জানি কিছু নেই, তবুও একটা মনের ভিতর খুঁতখুঁতি চলছিল, একটু ভয় ভয়ও করছিল। তো চলে এসেছি থ্রিজেনে, এখান থেকে রিপোর্টসগুলো নিয়ে একবারে ডক্টর দেখিয়ে তারপরে যাব হচ্ছে বাড়ি। রিপোর্টস নিলাম, এবার যাবো হচ্ছে ডক্টর দেখাতে। চলো রিপোর্টসগুলো এক ঝলক গাড়িতে বসে দেখে নেব। রিপোর্টসগুলো আমি নিজেই দেখলাম, তো ঠিকই আছে। তাও ডক্টর একবার যতক্ষণ না বলে ততক্ষণ তার ভালো লাগবে না, তো ডিরেক্টলি এখান থেকে ডক্টর দেখি তারপরে শুনবো। কী বাবা, সেই ঝাঁকি রিসি হলো কিছুক্ষণ, এসে যে রান্না করলাম মাটন করলাম, আর তার সাথে ফ্রাইড রাইস আর ছানার কোপ্তা কারি আমি করে দিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে ভাই আর মায়ের জন্য নিরামিষ, আর আমি আর পাপা হচ্ছে মাটন খাবো। এখন যাই হোক বিকেল হয়ে গেছে, ফিরতে অনেক দেরি হলো। চলো খেয়ে নিই, তারপরে সব কথা তোমাদেরকেও বলছি। তো তখন তোমাদের সাথে আর কথা হয়নি, এসে খেলাম। আর এখন সন্ধেবেলা আমার বিভৎস মাথা ব্যথা করছে, চোখ কপাল দিয়ে ব্যথা করছে, বুঝতে পারছি না। সত্যি সত্যি একটা ভাব রয়েছে, হয়তো ঠান্ডা লাগবে জন্যই নাকি, প্রচন্ড মাথা ব্যথা করছে, চোখ দিয়ে মাথা পুরো ছিঁড়ে যাচ্ছে। তো ডক্টর কি বললো সবটা তোমাদেরকে বলি। তো এমনি যে ভয়টা পাচ্ছিলাম, কিছু অন্যরকম টেস্টও দিয়েছিল ক্যান্সার রিলেটেড, তো সেগুলো নিয়ে আমার একটু টেনশন ছিল যে কি হলো না হলো, জানি যে কিছু না, তবু একটা হয় না, ডক্টর দিলে তো আরো খুঁতখুতটা বেশি বাড়ে, তো সেটা নিয়ে একটা টেনশন ছিল। তো যাই হোক, সেটা হচ্ছে টেস্টগুলো হয়েছে, আর রিপোর্টস কাল দেওয়ার কথা ছিল, 12 তারিখ। এদিকে পরশু শনিবারে সংক্রান্তি, ফিরবো। তো সেখানে খুব প্রবলেম পড়ে গেছিলাম যে কিভাবে ম্যানেজ করব, কখন রিপোর্টস দেবে, আদৌ দেবে কিনা, ডক্টর দেখাবো, বাড়ি ফিরবো। তো তারপরে পরে আজকে আমি আবার সকালবেলায় ফোন করেছি, গতকালকেও করেছি, আজকেও করেছি, আজ বৃহস্পতিবার। তো আমি আবার ফোন করেছি যে এরকম রিপোর্টসটা হয়েছে কিনা। তো বললো যে হ্যাঁ হয়ে গেছে। 5 রকমের টেস্ট ছিল, তো ওই একটা টেস্টই আসতে দেরি হচ্ছিল, আর ওটাই মেন টেস্ট ছিল। পরে যাই হোক চলে এসে, পরে ওখান তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে, তারপর কমপ্লিটও হয়নি, ফ্রাইড রাইস আর কোফতা কারি, ছানার কোফতা কারি করেছিলাম ভাইয়ের আর মায়ের জন্য। আর পাপা আমি মাটন খাবো করবো, কিন্তু সময় ছিল না, ডক্টর 1টার দিকে বসবে, রিপোর্টস নিয়ে দেখাতে হবে, পরে চলে গেছি। গিয়ে দেখিয়ে ঠেকিয়ে তারপরে কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো সব কিছু করলাম, করে বাড়ি এলাম, এসে রান্না করে তারপরে খেলাম। খেয়ে নিয়ে আবার একটা যা শাড়ি আর কি একটু গন্ডগোল হয়েছিল, সেটা আবার চেঞ্জ করতে গেলাম। এই করে ঠোরে এই যে এখন একটু বসেছি। তো ডক্টর এমনি ভয়ের কিছু নেই, রিপোর্টসগুলো ভালো আছে, সেরকম ভয়ের কিছু আপাতত নেই, ঠিকঠাক আছে। তো আমিও এখন একটু টেনশন ফ্রি, এত দূর থেকে এসে নিয়ে এই কারণেই আমার আশা, হুটহাট করে না হলে এইভাবে তো আর আসতাম না। তো যাই হোক, আসলাম, ডাক্তারটা দেখিয়ে নিলাম, এবারে আমার একটু শান্তি লাগছে, এবার আমিও শান্তি মতো বাড়ি ফিরতে পারবো। তো কাল শুক্রবার, পরশু সংক্রান্তি, তো কাল আমাকে ফিরতেই হবে। তো সেখানে কাল টিকিট যদিও বা পাইনি, ওয়েটিং লিস্টে রয়েছে, ঠিক আছে, তবুও আমি বসে টসে যেভাবে হোক চলে যাব। আর সকালের দিকে তো ওপরের সিটগুলো ফাঁকাই থাকে, তো ওপরের সিটগুলো আশা করি পেয়েই যাব, বললেই শুতে দিবে, আর আমার শুলেই বেশি ভালো। তো সেই জন্য, আর সকালবেলায় 6:30টায় ট্রেন কাল সকালে। আমি ব্যাগপত্রগুলো গোছাবো, ব্যাগ ট্যাগগুলো গোছানো হয়নি বলতে দেখো, বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম ওই এক কাপড়েই তোমাদের বলতে গেলে, আর পয়লা বৈশাখের টুকিটাকি সবার জন্য জামা কাপড় আমার সাইড ব্যাগটাতে ভরে নিয়ে চলেছে, আমার নিজের জন্য আমি একটাও জামা আনিনি। আর যাওয়ার সময় আমার যে কতগুলো জামা কাপড় হয়ে গেল, সব নতুন কেনাকাটা, এগুলো করে টোরে আমার অনেক জামা কাপড় হয়ে গেছে, কারণ এগুলোর জন্য ব্যাগ করতে হবে। মাকে বললাম একটা ব্যাগ দাও, সেটা হচ্ছে ভরবো। চলো এগুলো সব ভরি। মাথাটা এত ব্যথা করছে, চায়ের অভ্যেস নেই, তবুও মনে হচ্ছে খাই, কারণ আমার সর্দি লেগেছে, গলাটা কেমন ভেঙেছে। তো তো এই যে মা মুড়ি ভাজছে, আর ওদিকে হচ্ছে চা বানাবে, দুধ বসিয়েছে।
তো এখন ভোর 5:30 বাজে, আমি উঠলাম ট্রেন ঠিক 6:30টায়। তো চলো ফ্রেশ হই আর রেডি হয়ে বেরিয়ে পড়ি স্টেশনের জন্য। রেডি হলাম আমি, আর 6:30টার ট্রেন বললাম না, এখন দেখি 6:20 ট্রেন। এই ট্রেন কোনোদিনও পেছাবে না, আগাতেই থাকে টাইম, আগাতেই থাকে। 6:20, 6:30 ছাড়বে, পাক্কা 6টা বাজে। বাবা রেডি হচ্ছে, গিয়ে বলি দাদি বাবা 6:30টায় ভেবে আছে। এখন আমি ওই রানিং স্ট্যাটাসটা দেখার জন্য অন করলাম, দেখছি 6:20 ট্রেন ঢুকবে। এই ট্রেনটা সব দিনই টাইম আগেই আসছে দিন দিন, আর টাইমটা এটা পেছাচ্ছে না। সেই জন্য না এত সকালবেলা খুব অসুবিধা হয়ে যায়। যদিও বা আজকে একটু ফ্রেশ লাগছে, ঘুমিয়েছে অনেক রাতে, তবু কেন মনে হচ্ছে যেন ঘুমটা পূরণ হয়েছে। ও মা, পাপাকে বলো 6:20 ট্রেন, 6:30টায় না, তাড়াতাড়ি বলো। চলো, আমারও ব্যাগ রেডি। এইটা সাইড ব্যাগ, আর এই ব্যাগটা পরে এক্সট্রা হয়েছে, এটা নেব। আর এই যে ব্যাগটা মা জল ভরে দিচ্ছে। মা আর কিছু রাখছিলাম জানি না, প্রত্যেকবারই কিছু না কিছু রাখি আমি, এবার কিচ্ছু আনিনি সেরকম। কি রাখবো? কি? ওই আচারের প্যাকেট কালার। তো এই যে পৌঁছে গেছি স্টেশন। না এই সে একে দিবে। হ্যাঁ এখনই হবে খবর। কি দেখে মনে হলো না যেন 1 সেকেন্ডের মধ্যে আমি দিনহাটায় চলে আসলাম, কিন্তু না, এটা 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতন সময় লাগলো। ট্রেনে আর কোনো ভিডিও করিনি, এখন দিনহাটায় পৌঁছে গেছি। বাড়ি এসেই আগে স্নান করে নিলাম, ভাত খাবো। তো বাইরে এত ধুলোবালি না, তো এসে তাড়াতাড়ি করে স্নান করলাম ভালো মতো। তো এখন ভাত খাবো, তার আগে দেখো এসেই তো কাজ বাজ। তো আমার বিছানাটা এলোমেলো যদি থাকে, টান টান না থাকে চাদর, একেবারেই ভালো লাগে না। তো সেটাই আগে করছি। আর দেখো অনেকগুলো জামা কাপড় আগে ধুয়ে রেখে গেছিলাম, ওগুলো সব জড়ো হয়ে আছে, ওগুলো এখন ভাঁজ করব আর ভাতটাও খেয়ে নেব। তো অনেকক্ষণ বাদে ক্যামেরার সামনে আসলাম তোমাদের। আর বাড়ি ফিরে তারপরে হচ্ছে স্নান ধান করে দেখলে কতগুলো জামা কাপড় ছিল, ওগুলোকে সব বের করলাম। বের করে তারপর সকালের খাওয়াটা মা করেছিল, তো পরে ডাকলো, গিয়ে খেয়ে আসলাম। খেয়ে এসে তারপরে ওগুলো অনেক জামা কাপড় হয়েছিল, আরও যেগুলো নিয়ে এসেছি বাড়ি থেকে ওগুলো ঠিকঠাক জায়গায় রাখা, সব কিছু ভাজ টাজ করলাম। ভাজ টাজ করে টুরে নিয়ে রান্না করলাম, ঘর মুছলাম। তো এই সমস্ত কিছু কাজবাজ করতে না আর হচ্ছে মানে ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি করে কাজবাজগুলো করলাম। আর ঘর ঠর একটু মানে ফার্নিচারগুলো তো কিছুদিন না থাকলে তো ধুলো পড়ে যায়, তো সেগুলোকেও মুছতে হয়। তো আমি ভাবছি এগুলো রাতের দিকে করবো, যেহেতু কাল সংক্রান্তি, তো কাল তো করবো না এই কাজগুলো। আর একটু ধুলো থাকলে অস্বস্তি লাগে। ঘর ঠরগুলো মোটামুটি ঝাড়াই ছিল, আমি যখন যাই তখন ঝুলগুলো ঝেড়েই গেছিলাম। তেমনি ফার্নিচারের যে এগুলো তো নিত্যদিনের কাজ, ফার্নিচার ঝাড়া পোছাগুলো, এগুলো 1-2 দিন না করা হলেই দেখবে একদম ধুলো পড়ে যায়। কী করে যে কোথা থেকে তো ধুলো আসে নিজেরাও বোঝা মুশকিল। তো যাই হোক, সেই জন্য ওগুলো রাতের দিকে ভেবেছি করব। আর বিভৎস গরম এখানে শিলিগুড়িতে কদিন ছিলাম, বেশ একটা আরামে ছিলাম। ওয়েদারটা আর কি অতিরিক্ত গরম ছিল না। আর এখানে অতিরিক্ত গরম মানে ভীষণ গরম, এসি ছাড়া থাকার মতন ওয়েদার আর নেই এখন। মানে এতটা দুপুরবেলা শুয়েছি, কিন্তু এই দুপুরবেলা শুলে ঘুমাতে পারছি না, এত গরমে ঘেমে যাচ্ছে। এদিকে বাড়িতে কি সুন্দর আরামে শুয়েছি, রাতের দিকে একটা হচ্ছে কাঁথা নিয়েও শুতে হয়েছে, আর এখানে দারুণ গরম। তো চলো আজ এই ব্লগটা শেষ করছি এখানে, আর দেখা হবে তোমাদের সাথে কালকের ব্লগে। কাল তো সংক্রান্তি, কাল অনেক রকমের রান্নাবান্না রয়েছে। বাঙালিদের এই একটা বিশেষ একটা দিন, যেখানে রান্নাঘরে বিশেষ কিছু রান্না করা হয়, বেশ আমার ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো ব্লগটা এখানে শেষ করে দেখা হবে আবারও পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।